যে আমাদের পরীক্ষা হলো, গীতার শ্লোক পরীক্ষা হলো। তো গীতার শ্লোকে আজকে আমাদের ফার্স্ট হয়েছেন সুপর্ণা মাতাজি। হরি বল। তো সুপর্ণা মাতাজি আজকে 30-এ 30 পেয়েছে, আর আমাদের তপন প্রভু 30-এ 28 পেয়েছে, তাই তপন প্রভু সেকেন্ড হয়েছে। আর আমাদের কার্তিক প্রভু 30-এ 17 পেয়েছে, তাই থার্ড হয়েছে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড আজকে নেওয়া হয়েছে। তার মধ্যে এই রকম রেজাল্ট আমি আশা করিনি যে সুপর্ণা মাতাজি 30-এ 30 পাবে। তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ আনন্দিত। তো আমি চাই সুপর্ণা মাতাজি কিছু আমাদের শেয়ার করুক, কিভাবে পারলো, করলো এবং করার পর ফার্স্ট হওয়ার জন্য অনুভূতিটা কি হচ্ছে সেটা আমরা একটু শেয়ার করতে চাই। হরি বল। সুপর্ণা মাতাজি একটুখানি অনুভূতিটা শেয়ার করছে আমাদের কাছে। মাতাজি একটু বলো, আমরা একটু অনুভূতিটা শেয়ার করি। আসলে আমি অনুভূতি বলতে আমি তো 30টা মুখস্থই করেছি, কিন্তু ভগবানের জন্য আমি যে মুখস্থ করেছি, তাকে শোনানোর জন্য আমি যে এই শ্লোকগুলো মুখস্থ করেছি, আর আমার যার সাথে যারা যারা ক্লাস করছে তারা তাদের অনুপ্রেরণাতেই আমি এই সমস্ত করতে পেরেছি। আর মাতাজির কথা তো মাতাজি আমাদের আমাকে খুব সব দিক দিয়ে আমাকে করেছে, মানে সাহায্য করেছে। আর আমার একটা টার্গেট ছিল যে 30টা যখন 160 শ্লোক যখন একজন মুখস্থ করতে পেরেছে, তার আমি 30টা কেন মুখস্থ করতে পারবো না, এটা তো আমার টার্গেট ছিল। এবার 30টা মুখস্থ করার পরে ভাবলাম আরো যদি মাতাজি 20টা দেয়, একবারে 50টা মুখস্থ করবো। এরকম করে করে যদি 200-300 মুখস্থ করতে পারি, তাহলে মনে হয় যেন একটুখানি কিছু যা পড়তে পেরেছি, মুখস্থ করতে পেরেছি, সবাইকে একটু শুনবে। বা আমার খুব ভালো লাগছে যে আমি মানে এই শ্লোকগুলা পড়তে পেরেছি, মুখস্থ করে বলতে পেরেছি। আর সবাই থেকে একটু আশীর্বাদ চাই, ভালোবাসা চাই, যাতে পরবর্তী শ্লোকগুলা যেন আমি এরকম ভাবে করতে পারি। আমি চাই সবাই ভালো হোক, 30টা সবাই বলুক, হয়তো কারো একটু আটকে যেতে পারি, কিন্তু সবাই বলুক, সবাই সামনে মানে ঠাকুরের নাম সবাই করুক। আমি চাই আমি যেরকম করেছি সবাই যেন এরকম 30টা শ্লোক ফটাফট করে বলতে পারে, এটাই। আর আমার খুবই ভালো লাগছে। আর আমি শত কাজের মধ্যে এইটা চেষ্টা করি, আর ভোরবেলা উঠে একবার চেষ্টা করি, মানে যখন গীতা পড়ি পূজা করার সময় ঘরে, তখন আমি একবার পুরা এই 30টা শ্লোক একবার বলে যাই প্রতিদিন, যার জন্য আমার এটা মুখস্থ হয়ে গেছে। এটা সবাই প্রতিদিন যদি একবার করে পড়ে মুখস্থ হয়ে যাবে, কোনো অসুবিধা না। হরি বল। হরি বল। হরি বল। হরি বল। তো হরে কৃষ্ণা, এবার এটা ধরে আমার দিকে দেখা। তো হরে কৃষ্ণা, হরি বল। খুব ভালো লাগলো সুপর্ণা মাতাজির এরকম সুন্দরভাবে বলাটা। আমি ভীষণ আনন্দিত যে যাক আজকের আমাদের ক্লাসে যে সুপর্ণা মাতাজি প্রথম ক্লাসে 2 পেয়েছিল, যখন 10-এ 2 পেয়েছিল তখন বলছিল যে আমি আমি এত কম নাম্বার পেয়েছি, আমি ফেল করেছি। সুপর্ণা মাতাজি বলছিল আমি ফেল করেছি। তো এই যে তার অনুভবটা ছিল যে আমি ফেল করেছি, আমাকে ফার্স্ট হতে হবে, এই যে একটা এত আনন্দ। তো আজকে যাক সেই জায়গাটা পেয়েছে। আমি আরও ভগবানের কাছে প্রার্থনা করি, আরও ভগবানকে বলি যাতে সুপর্ণা মাতাজি এইভাবেই ভক্তি করতে পারে, শ্লোক বলতে পারে এবং সবাইকে নিয়ে ক্লাসে পরিচালনা করতে পারে। আরও আমাদের ক্লাসটা যেন আরও সুন্দরভাবে বেড়ে ওঠে এবং সবাই যেন সুন্দরভাবে ক্লাসে যুক্ত হয়ে সুন্দরভাবে গীতার শ্লোকগুলো শিখতে পারে। হরে কৃষ্ণা, হরি বল।